হ্যালো, কেমন আছো সবাই? আজকে মার্চ 2, এখন বাজে রাত 9টা। আজকে বিয়ের পর আমরা প্রথম বেড়াতে যাচ্ছি। আমরা যাচ্ছি পুরীতে জগন্নাথ দর্শনে। আমার মাসতুতো দাদা, বৌদি আর মা আমাদের শিয়ালদা স্টেশনে ছাড়তে যাচ্ছে। রাত 11টার সময় আমাদের ট্রেন। এখন রমজান মাস চলছে, তাই দেখলাম রাস্তায় হাজার হাজার মানুষ নামাজ পড়তে বসেছেন। গল্প করতে করতে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এখন মোটামুটি রাত 9:45 মতো বাজে। শিয়ালদা স্টেশন এখন লোকে লোকারণ্য। বেশ অনেকদিন পর একটা দূরপাল্লার ট্রেন যাত্রা করব। ইউএসএ তে আমরা যেখানে থাকি বা ইভেন ইন্ডিয়াতে এলেও এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে জেনারেলি ফ্লাইটটাকেই বেশি প্রেফার করা হয়, কিন্তু এই যে দূরপাল্লার ট্রেনগুলোতে রাত্রে ট্রেনের বাঙ্কে ঘুমিয়ে ঘুমিয়ে দুলতে দুলতে যাওয়া, এর মধ্যে বেশ নস্টালজিক একটা ব্যাপার আছে। শিয়ালদা স্টেশনে এলেই তাই এখনো গরমের ছুটি বা পুজোর ছুটিতে ছোটবেলায় ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে যায়। ঘড়িতে এখন বাজে 10:30। ট্রেন চলতে শুরু করে দিয়েছে। মা বাড়ি থেকে ডিনার প্যাক করে দিয়েছে আর আমাদের ডিনারের সময় হয়ে গেছে, তাই ট্রেনে উঠেই ভাবলাম ডিনারটা সেরে নি। মাছটা বলেছে শুধু খেতে, আর তোমাকে বলেছে ভাত আর মাছ। আমার জন্য রুটি আছে। রুটির সাথে কি আছে? রুটির সাথে ঢ্যাঁড়স আলু ভাজা। তুমিও ঢ্যাঁড়স আলু ভাজা টানবে? ট্রেনের আপার বাড়িতে বসে অনেকদিন পরে খাচ্ছি। এর মধ্যে যে ট্রেনে করে যেতে পারছি এটাই অনেক। আগের ভ্লগে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমার একটা ছোট্ট রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। যদিও পা ভাঙেনি বা মেজর কিছু হয়নি, কিন্তু এখনো পায়ে বেশ ব্যথা। এদিকে আমার আর অরিন্দমের দুজনেরই সিট পড়েছে আপার বাড়তে, তাই উঠতে একটু অসুবিধাই হলো। পুরী যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। সকাল থেকে যা যা চললো ভাবতেও পারছি না যে ফাইনালি পুরী যাচ্ছি। বিয়ের ধকল এখনো কাটেনি, তাই দুজনেই খুব টায়ার্ড ছিলাম। এক ঘুমেতেই দেখলাম সকাল হয়ে গেছে। এখন বাজে সকাল 7টা আর ট্রেন জাস্ট ঢুকলো পুরী স্টেশনে। সবাই তো উঁচু। আমি ছোটবেলা থেকে এর আগে অনেকবারই পুরী এসেছি, কিন্তু অরিন্দমের এটা ফার্স্ট টাইম পুরীতে। স্টেশনের ভিড় ঠেলে আমরা এখন বাইরে এসেছি। এখান থেকে একটা টোটো ভাড়া করে আমরা সোজা যাব হোটেলে। সমুদ্রের খুব কাছাকাছি হোটেল আমরা পাইনি, একটু ভেতরের দিকে আমাদের হোটেলটা। মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে। পুরী যারা আগে এসেছো, স্বর্গদ্বারের এই জায়গাটা আশা করি তাদের সবার চেনা। বড় চওড়া একটা রাস্তা, তার এক পাশে সমুদ্র আর আরেক পাশে সারিয়ে দিয়ে হোটেল। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। চেক ইন করার পর এখন আমরা হোটেলের লবিতে একটুখানি অপেক্ষা করছি। রুমটা দেবে না আমাদের 9টার সময়? আধ ঘন্টা মতো হোটেলের লবিতে অপেক্ষা করার পর ফাইনালি আমরা রুম পেলাম। বলো ওদেরকে দেবে। এই হচ্ছে আমাদের আগামী 2 দিনের বাসস্থান। তো ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। ভালোই পরিষ্কারই। বলো দেখি বারান্দা থেকে এটা ভিউটা। সমুদ্র দেখা গেলে আরো ভালো হতো এখান থেকে। বলো এটা কি টেম্পল গো? এখানে একটা টেম্পল দেখতে পাচ্ছি, দেখো। বাহ, ভিউটা সুন্দর এখান থেকে, দারুণ। পুরীতে পৌঁছে গেছি এই 2 ঘন্টা মতো হলো। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে এবার আমরা বেরোচ্ছি। ব্রেকফাস্ট করব। এখন মোটামুটি 9টা মতো বাজে। তো ব্রেকফাস্টের পর ভাবছি একটু মন্দিরে যাব। ট্রেন জার্নিটা ভালোই ছিল, খুব তাড়াতাড়ি সময় কেটে গেল। ওভারনাইট ছিল তো ট্রেনটা, তো ট্রেনের মধ্যে বসে বসে সময়টা কেটে গেল ঘুমিয়ে ঘুমিয়ে। তো সকালে উঠে আমরা পুরী পৌঁছে গেলাম। ছিঁড়ে যাবে। পায়ের ব্যথাটার জন্য এখনো নিচু হতে বা হাঁটতে একটুখানি অসুবিধা হচ্ছে। শঙ্করাচার্যের মন্দিরটা কি ভালো লাগছে না এখান থেকে? কি কি খাবি বল? এই মা, ছানাপোড়া, মদনমোহন আর হচ্ছে কচুরি। আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
ব্রেকফাস্ট করতে। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বাজে এখন। প্রচণ্ড গরম বাইরে। ম্যাপ দেখে দেখে আমরা হাঁটতে শুরু করে দিলাম। প্রথম অর্ডার অফ বিজনেস হচ্ছে একটা মিষ্টির দোকান খোঁজা আর সেখান থেকে ছানাপোড়া খাওয়া, কারণ অরিন্দম এর আগে কখনো ছানাপোড়া খায়নি, আর পুরীতে এসে ছানাপোড়া খাওয়াটা তো মাস্ট। মদনমোহন দেখো, জিজ্ঞেস করে পাওয়া যাবে কিনা। জীবনের প্রথম ছানাপোড়া কেমন লাগছে বল। ভালো লাগুক। আর একটা কি দেবে ওখান থেকে? মদন মোহন সেটা কখন দেবে? 2.5 কেজি তোকে খেলাবে। গাঙ্গুরাম সেনের দোকানটা থেকে ছানা পোড়া আর মদন মোহন খেয়ে আমরা শুরু করলাম দিনটা। এখন দোকান থেকে বেরিয়ে আবার হাঁটতে শুরু করে দিয়েছি। নেক্সট এজেন্ডা হচ্ছে একটা কচুরির দোকান খুঁজে পাওয়া, কারণ মিষ্টি কিছু খেলে অবভিয়াসলি তারপরে কিছু একটা ঝাল খেতেই মন চায়। বেশি দূর হাঁটতে হলো না, একটুখানি হাঁটার পরেই দেখলাম রাস্তার ধারে একটা জায়গায় কচুরি বিক্রি হচ্ছে। পেট পুজো সেরে হাঁটতে হাঁটতে এখন আমরা সমুদ্রের কাছটায় চলে এসেছি। যদিও সমুদ্রে নেমে স্নান করা বা জলের কাছাকাছি যাওয়ার আমাদের দুজনের কারোরই ইচ্ছা নেই, কারণ আজকে প্রচন্ড গরম, আর বালির মধ্যে গেলে আরো বেশি গরম লাগবে। কোথায় যাচ্ছ? ওদিকে যেও না এখন তাহলে। মন্দির কোন দিকে? মন্দিরের দিকে না, এদিকে তো সমুদ্র, মন্দির উল্টো দিকে। যাওয়ার কথা ছিল মন্দিরে, কিন্তু বাইরে এতটাই রোদ যে আমরা বেশিক্ষণ বাইরে থাকতে না পেরে আবার হোটেলে চলে এসেছি। গরমে মরে যাচ্ছি, এত গরম। তোকে ঘুরি আছে কোথায়? আছে ওখানে দেখতে পাচ্ছি। সাংঘাতিক রোদ বাইরে। আর একটু বসে নিচ্ছিস? অগ্নিকুণ্ডের মধ্যে বেরোচ্ছি আবার। আমরা কি কোনারকের মন্দিরে যাবো? ভুবনেশ্বরে সময় হবে না, আমরা তো কালকেই চলে যাচ্ছি, আবার বেরিয়ে যাচ্ছি রাত্রিবেলা। আর কটা দিন থাকলে হতো, তাহলে যেতে পারতাম। চিল্কাটাও আমার খুব ভালো লাগে। চিল্কা দূর আছে, 2-3 ঘন্টা লাগবে মনে হয়। আমরা এসে একটু ব্রেক নিলাম, একটু ঘুমালাম, শুয়ে থাকলাম। প্রচণ্ড গরম বাইরেতে, একটুখানি বেরিয়ে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। আমরা এখন হাঁটতে শুরু করেছি মন্দিরের দিকে। দুজনে দুটো ছাতা নিয়েছে, কিন্তু তাও এতটাই গরম যে ছাতাতেও কোনো রোদ মানছে না। মন্দিরে যাওয়ার এই রাস্তাটা আমার বরাবরই খুব ভালো লাগে। চারিপাশে অজস্র দোকান, মনে হয় একটা মেলা বসেছে। আর সব থেকে ভালো লাগে এই থরে থরে খাজা সাজানো আছে, এটা দেখতে। মানুষ কোনোদিনও ছাতা নেয় না, আজকে ভালোই তো ছাতা নিয়ে ঘুরছিস। পৌঁছে গেছি আমরা মন্দিরের কাছাকাছি। এই প্রচন্ড রোদকে উপেক্ষা করেও দেখলাম বহু মানুষের ভিড় হয়েছে। জুতো খুলে ঢুকতে হবে মন্দিরের ভেতরে, কিন্তু খালি পায়ে মন্দির অব্দি হেঁটে যেতে গেলে মনে হচ্ছে পায়ে ফোসকা পড়ে যাবে। তাই আমরা চেষ্টা করছি মন্দিরের কাছাকাছি কোনো জুতো রাখার জায়গা খুঁজতে। জুতো খুলে মন্দিরে ঢুকে আমাদের খুব সুন্দর করে দর্শন হলো। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না, সেই জন্য ভেতরে কিছু ক্লিপস আমি তুলতে পারিনি। তাই তোমাদের সবাইকে বাইরে থেকে মন্দির দর্শন করালাম। জগন্নাথের কৃপায় যেন তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ হয় আর নতুন বছর খুব ভালো কাটে। মেইন ড্রাইভে ওখানে খেতে পারি, ওখানে ভালো রেস্টুরেন্ট আছে। আর না হলে ওই যে আমরা দেখতে দেখতে যে দোকানগুলো এলাম সেগুলোতেও খেতে পারি। দর্শন শেষ করে প্রথমেই আমরা বেরিয়ে একটা আইসক্রিম খেলাম গরমের হাত থেকে, যাতে একটু হলেও রেহাই পাওয়া যায়। এরপরে টোটো করে আমরা যাচ্ছি মেরিন ড্রাইভের কাছে। ওই চত্বরটা দেখলাম পরপর অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে, তো তার মধ্যে একটাতে আমরা আজকে দুপুরের লাঞ্চ সেরে নেব। সিতারা ভালোই মনে হচ্ছে এটা। প্রথমবার জগন্নাথের মন্দিরে এলাম। কি হলো, রূপে দেখাচ্ছে? এই প্রথমবার আমি পুরী ঘুরতে এসেছি। এই প্রথমবার জগন্নাথ দর্শন হলো। মন্দিরে ঢোকার অভিজ্ঞতা খুবই দারুণ।
প্রথমে ব্যাগ রাখতে হলো প্রায় 500 মিটার দূরে একটা জায়গায়। তারপরে ঠাঠা গরম রাস্তা দিয়ে হেঁটে, খালি পায়ে হেঁটে এসে মন্দিরের মধ্যে ঢুকতে হলো। সেইখানে আসতে গিয়ে আমার পায়ে 4টে ফোস্কা পড়ে গেছে, কিন্তু ভেতরে ঢোকার পর সমস্ত জায়গায় ছাউনি টাউনি দেওয়া আছে, আর অনেক জায়গাতে মাটিতে জল দিয়ে দেওয়া আছে। সেটা যে কী আরাম সেটা বলে বোঝাতে পারবো না। ভেতরের ব্যবস্থা খুবই দারুণভাবে খুব সুইফটলি তুমি যে কোনো জায়গায় চলে যেতে পারবে। দারুণভাবে সেলফ এক্সপ্লেনেটরি, জাস্ট লাইনের মধ্যে গাটা এলিয়ে দেবে, সব কিছু দেখে বেরিয়ে যাবে, তাই না বলো? কিন্তু একটাই বিষয়, সেটা হচ্ছে যে অনেক জায়গায় অনেকে হাত টেনে ধরবে, হাতে ফুল দিয়ে দেবে, নিয়ে বলবে যে আরে দারুণ বিশাল ব্যাপার, কোনো পয়সা নেব না, নিয়ে তারপরে বলবে 500 টাকা দাও, ঠিক আছে? তো তাই জন্য সেগুলো থেকে সাবধান। আমরা অলরেডি 500 টাকা খেয়ে এসেছি, আমি অলরেডি 500 টাকা খেয়ে এসেছি। একজন হাত টেনে দাঁড় করে দিলে, নিয়ে লাস্টে বললো 500 টাকা দাও। সেবার 500, 900, 1000, 1200 করে চলে যাচ্ছিলো অনেক দূর। আমি বললাম যে অত দূর যাওয়ার দরকার নেই, 500 ঠিক পাবো। কিন্তু বেসিক্যালি তুমি যদি চাও মন্দিরের মধ্যে ঢুকবে, লাইনে গা এলিয়ে দেবে, ভেতরে মন্দিরে ঢোকার সময় প্রসাদ পাবে, প্রসাদ নিয়ে গিয়ে সামনে ঠাকুরকে দেবে, ঠাকুর পুজো দিয়ে তোমাকে দিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই পান্ডা ধরে যেরকমভাবে পুজো দেওয়া হয় সেরকম হবে না, কিন্তু ভালোই হবে। আমাদের খাবার এসে গেছে। আমরা একটা ফিশ থালি অর্ডার করেছিলাম, তো তার মধ্যে ভাত, ডাল, পোস্ত, একটা পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড়, এই সবকিছুর সাথে ছিল মাছ। আমি পমফ্লেট মাছ নিয়েছি আর অরিন্দম নিয়েছে কই মাছ। রান্নাগুলো একদম আমাদের বাঙালি বাড়ির রান্নার মতোই লাগছিল। হোটেলের যিনি ওনার, তার সাথেও আলাপ পরিচয় হলো। উনি বললেন যে উনি কলকাতা ছেড়ে আজকে অনেক বছর হলো পুরীতে সেটেলড। খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের আবার গরম লেগে গেছে। বাইরে একজন মটকা কুলফি বিক্রি করছিল, তাই তার কাছ থেকে 2টো মটকা কুলফি কিনে আমরা এখন হাঁটতে শুরু করেছি আমাদের হোটেলের দিকে। বাড়িতে ফিরে বিশাল একটা ঘুম দিলাম, চোখ মুখ ফুলে গেছে দেখে বুঝতেই পারছো। এখন রাত্রি 9টা মতো বাজে। এই আমরা এখন বেরিয়েছি। 2টো প্ল্যান আছে, একটা মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, অথবা আমরা যাব হচ্ছে বিচে, ডিনারও করতে হবে। অরিন্দম বলছে খাজাও কিনবে, তো হয়তো খাজা কিনবো কাছাকাছি কোনো একটা দোকান থেকে। এই হচ্ছে আপডেট এখন অবধি। হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রথমে এখন যাচ্ছি বিচের দিকে। দুপুরের দিকে একবার বিচে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রচন্ড গরমের জন্য যেতে পারিনি, তাই ভাবলাম এটাই ভালো সময় বিচে যাওয়ার। পুরীর সমুদ্রে রাত্রে আসতে আমার সব থেকে ভালো লাগে, কারণ এই জায়গাটা অলমোস্ট মনে হয় একটা মেলা বসে গেছে, এত রকম দোকান এখানে থাকে। ঢুকেই দেখলাম একটা স্টলে কলকাতা স্টাইল মোমো বিক্রি হচ্ছে, তো ঢুকে আমরা প্রথমেই কিছু মোমো কিনে নিলাম এখান থেকে। ছোটবেলায় যখনই পুরী আসতাম, সমুদ্রের ধারেই মাছ ভাজাগুলোকে দেখে খুবই লোভ লাগতো, কিন্তু বাড়ি থেকে কখনো এগুলো কিনে দেওয়া হতো না। তাই ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছি, একবার সুযোগের সদ্ব্যবহার তো করতেই হবে। এক জায়গায় পার্সেল করে দিব। একবার ঘুরে থাকো। ওই এটা আসবে পা অবধি। এরপরে সমুদ্রের ধারে আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে যে স্টলগুলো বসেছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে বাড়ির জন্য কি নিয়ে যাওয়া যায়। বেশ অনেকটাই এখন রাত হয়ে গেছে, আমরা হোটেলে ফিরছি। ফেরার পথে কয়েকটা রুটি আর তরকা কিনে ফিরছি। আমার মোমো আর মাছ ভাজা খেয়ে ডিনার হয়ে গেছে, এটা অরিন্দমের জন্য। তরকারির মধ্যে একটা বড় টমেটো দিতে হয়। তাই আমি তরকারির মধ্যে একটা বড় টমেটো খাওয়ার জন্য বসেলাম। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ফিউচার ভিডিওস দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।